ফাইনালি চলে এসছে র এর টিজার, রোমিও আকবর ওয়াল্টার, RAW র। তো আপনাদেরকে বলে রাখি, এটা একটা ট্রু স্টোরির উপর বেস করে বানানো হচ্ছে এই সিনেমাটি। সিনেমার ডিরেক্টর এবং রাইটার হচ্ছেন রবি গ্রেওয়াল এবং সিনেমার প্রডিউসার হচ্ছে ভায়াকম 18। এছাড়া আরো কো প্রডিউসার অনেকে রয়েছে। সিনেমাতে আমরা দেখতে পাবো লিড ক্যারেক্টারে জন আব্রাহাম, যাকে আমরা টিজারে দেখতে পাচ্ছি গোটা টিজার জুড়ে। এছাড়া জ্যাকি শ্রফও রয়েছেন সিনেমাতে এবং মৌনি রয়ও রয়েছে। এগুলো ছিল সিনেমার ব্যাপারে ইনফরমেশন। টিজারে চলে আসি। টিজারটা আমার ব্যাপক লেগেছে, জন আব্রাহামকে দুর্দান্ত লাগছে এবং এই ধরনের রোলের জন্য জন আব্রাহাম ইজ দ্য পারফেক্ট কাস্ট। এবং নট অনলি যে তাকে বাল্কি হিসাবে দেখাচ্ছে, তার বিভিন্ন লুক আমরা গোটা সিনেমা মানে টিজার ধরে তার বিভিন্ন রকমের লুক দেখতে পাচ্ছি। কখনো খুব লিন লুক, কখনো ইয়াং লুক, কখনো বয়স বেশি হয়ে গেছে সেই লুক, বিভিন্ন রকমের লুক রয়েছে। এছাড়া বলি যে টিজারে আমরা মনোজ কুমারের শহীদ সিনেমা, যেটা 1950s এর সিনেমা, সেই সিনেমার এভাতন গানটা পিছনে বাজছে এবং একটা খুব সুন্দর জিনিস ক্রিয়েট করছে ভিজুয়ালের সাথে। সেই গানটা খুব ভালো যাচ্ছে এবং আমার টিজার দেখে যতদূর মনে হচ্ছে যে এটা খালি যে র এজেন্টরা পাকিস্তানে গিয়ে কি করে, কি অ্যাক্টিভিটি করে, খালি ইট ইজ নট অনলি অ্যাবাউট দ্যাট, ইট ইজ অলসো অ্যাবাউট দ্য পার্সোনাল ইমোশন। কারণ তারা পাকিস্তানে গিয়ে তাদের ঘর বাড়ি ছেড়ে, ইভেন নিজের জাত ধর্ম পাল্টে, নিজের পুরো আইডেন্টিটি চেঞ্জ করে যে এই যে কাজ করে দেশের জন্য ডেফিনেটলি, কিন্তু তাদের যে পার্সোনাল একটা ক্রাইসিস হয়ে যায়, আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, সেই জিনিসগুলো, তার ইমোশনাল আর্ক, এই জিনিসটাকেও পোর্ট্রে করবে, কারণ এরকম কিছু সিন রয়েছে। এছাড়া জনের পারফরমেন্স দারুণ লাগছে, মানে টিজার দেখে যতদূর মনে হয়েছে খুব ভালো ফেসিয়াল এক্সপ্রেশন, ডায়লগস তো কিছু নেই, এবং লুক ওয়াইজও তাকে দুর্দান্ত লাগছে। বিভিন্ন রকমের বোথ ফিজিক্যালি অ্যান্ড মেকআপ ওয়াইজ দুটো লুকই খুবই ভালো। এবং আপনাকে বলে রাখি যে এটা কোন ট্রু স্টোরির উপর বেস করে বানানো, সেটা হচ্ছে রবীন্দ্র কৌশিক। যদি আপনারা গুগলে সার্চ করেন পেয়ে যাবেন, যার কোড নেম ছিল রয় ব্ল্যাক টাইগার, যার মানে এই টাইগার ওয়ার্ডটা যে এজেন্টদের নাম দেয়, একটা টাইগার এসেছিল বা টাইগার জিন্দা, এই যে টাইগার মানে র এজেন্টের সিক্রেট কোড নেম হচ্ছে টাইগার, এটা তার থেকেই এসছে। উনি একজন রিয়েল লাইফের র এজেন্ট ছিলেন এবং উনি রাজস্থানের লোক ছিলেন। লখনৌতে উত্তরপ্রদেশে একটা উনি থিয়েটার করছিলেন, উনি খুব ভালো ড্রামা করতেন, তো করছিলেন। সেই সময় কিছু রয়্যাল লোকেরা তাকে দেখতে পায়, মনে হয় যে এর মধ্যে পোটেনশিয়াল আছে, তাকে অ্যাপ্রোচ করে, তাকে ট্রেনিং দেওয়া হয়, তাকে উর্দু শেখানো হয়, তার সুন্নত করা হয়, তাকে কমপ্লিটলি মুসলিমে কনভার্ট করে দেওয়া হয়, সবকিছু করে তারপর তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে পাকিস্তানের সিটিজেন মানে নকল পাসপোর্ট ভিসা সব মানে যা যা করে আর কি করে, তারপর সে পাকিস্তান ইউনিভার্সিটিতে BA-LLB নিয়ে ভর্তি হয়, পড়াশোনা কমপ্লিট করে পাকিস্তানি আর্মি জয়েন করে এবং আর্মিতে ভালো অফিসার পোস্টে জয়েন করে। পরে সে প্রমোট হয়ে মেজর র্যাঙ্ক অব্দি গেছিল এবং বহু বছর ধরে সে পাকিস্তানি আর্মিতে কাজ করত এবং সে ইন্ডিয়াকে নিজের মানে পাকিস্তানের ইনফরমেশন সাপ্লাই করত। এবং পরে একটা মানে ইনফরমেশন লিক হয়ে যাওয়ার জন্য সে ধরা পড়ে যায়। সে পাকিস্তানের জেলে বহু বছর ছিল, তোকে ফার্স্টে ফাঁসি সাজা দেওয়া হয়েছিল, কিন্তু সেই ফাঁসি সাজাটা মানে হয়নি, পরে সেটাকে চেঞ্জ করে মানে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট তাকে দেওয়া হয়েছিল, কিন্তু 2001 সালে উনি মারা গেছিলেন। তো এটা একটা ট্রু স্টোরি এবং এই স্টোরিটার উপর বেস করেই র তৈরি হয়েছে, মানে রোমিও আকবর ওয়াল্টার। এবং এখানে মানে জনের যাওয়া, কারণ কি প্রথম আপনি যে লুকটা দেখেন জনের বড় বড় চুল, জন যখন ট্রেন্ড হচ্ছে সেটা 70s এবং এই জিনিসটাও সেই সময়কার, এবং ও পাকিস্তানি আর্মিতে কাজ করতো বছরের পর বছর। তো দ্যাট ইজ অলসো ভেরি ট্রু, মানে এটা একটা ট্রু স্টোরি এবং এই স্টোরিটা থেকে ইন্সপায়ার্ড হয়ে বহু বলিউডে সিনেমা হয়ে গেছে, কিন্তু কোথাওই ক্রেডিট দেওয়া হয় না যে এটা রবীন্দ্র কৌশিকের গল্প, কারণ এটা মানে গভর্নমেন্ট ডিনাই করে দিয়েছিল যে আমরা এরকম কোনো এজেন্ট পাঠিয়েছি। মানে এটা অ্যাকচুয়ালি রয়ের পলিসি যে যদি কোনো এজেন্ট ফরেন সয়েলে ধরা পড়ে যায় তাকে ডিনাই করে দিতে হয় গভর্নমেন্টকে যে না, এ আমাদের লোক নয়। কিন্তু মানে রবীন্দ্র কৌশিকের ফ্যামিলিটা অনেক মানে এখানে বিভিন্ন লিডারদের কাছে গেছে যে প্লিজ আপনারা একবার রিকোয়েস্ট করুন, ওকে বাঁচাবার চেষ্টা করুন, ফাঁসি শাস্তি হয়েছে। কিন্তু মানে এটা রয়ের পলিসি অ্যাকচুয়ালি যে কোনো এজেন্টকে মানে সে যদি ফরেন সয়েলে ধরা পড়ে যায় তাহলে ডিনাই করে যাবে, সেই জিনিসটাই তার সাথে হয়েছিল। যাই হোক, খুবই দারুণ লেগেছে এবং স্পেশালি মনোজ কুমারের সিনেমার গানটা যেহেতু চলছে, ওইটা ভিজুয়ালের সাথে খুব ভালো যাচ্ছে, দুর্দান্ত যাচ্ছে। এবং আমার টিজারটা পার্সোনালি খুবই ভালো লেগেছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য ট্রেলার অ্যান্ড অলসো দ্য ফিল্ম। এটা ফার্স্টে সুশান্ত সিং রাজপুতের করার কথা ছিল, তাকে নিয়ে একটা পোস্টারও বেরিয়েছিল, বাট আনফর্চুনেটলি তার সাথে প্রডিউসারদের কিছু ঝামেলা হয়ে যাওয়াতে সে ব্যাক আউট করে যায়। পরে জন আব্রাহাম অনবোর্ড আছে এবং জন আব্রাহাম হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব। দ্যাট ওয়াজ ইট গাইজ। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। টিজারটা যদি না দেখে থাকেন প্লিজ সার্চ করুন রোমিও আকবর ওয়াল্টার বলে,
পেয়ে যাবেন। ভায়াকম 18 চ্যানেলে রয়েছে, দেখুন টিজারটা, আপনাদেরও আশা করি ভালো লাগবে। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দেবেন যাতে আপনি সব রকমের নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।